गुड इवनिंग फ्रेंड्स, आशा करी तुम्हारा सबाई भालो आछो। आज के तुम्हारे सामने जो सीआईएसएफ हेड कन्स्टेबलेर जे विषयटाके निये आमी चर्चा करब, एटा भिडियो लास्ट पर्यन्त तोमरा थाकबे, कारण खूब भालो भैकेंसि एटा। यदि भिडियोटा तुम मिस करो ताहले जिनिसटा तोमार अजाना थेके जाबे। एटार भैकेंसि बेरिয়েছে 18/5 থেকে फार्स्ट टाइम एवं शेष होबे एटा 6 जून पर्यन्त। एर मध्येই কিন্তু তোমরা ফর্ম ফিল আপটা আগে করে নিও, তারপরে তোমরা ডিটেইলসে এসে বিষয়টাকে আরো বেশি ভালো করে বুঝতে পারবে। এখানে কোনো পরীক্ষা নেই, এমন একটা চাকরি যেখানে তোমাদের পরীক্ষা নেই, রিটেন এক্সাম নেই, কিন্তু সহজে তোমরা চাকরি পেতে পারবে। তার একটাই জায়গা, সেটা হচ্ছে সিআইএসএফ। এর আগে বিএসএফও এই ভ্যাকেন্সিটা দিয়েছিল, তার এই রিসেন্টলি 6 মাসের মধ্যে রিক্রুটমেন্টটা কমপ্লিট হয়ে গেছে, তারা কিন্তু আজকের ডেটে জয়েনিংও হয়ে গেছে। তো তারপরে যেটা এটা সিআইএসএফ বের করিয়েছে যে 18/5 থেকে 6/6 পর্যন্ত তোমাদের অনলাইন ফর্ম ফিল আপের টাইম রয়েছে। এই টাইমের মধ্যে কিন্তু তোমরা ফর্ম ফিল আপটা করে নিও। এত সহজ চাকরি, উচ্চ মাধ্যমিকের কোয়ালিফিকেশনের ওপর, যেখানে তোমাদের বেসিক পে মিনিমাম 25,500 টাকা, 25,500 টাকা তোমাদের মান্থলি বেসিক পে হবে। এই বেসিক পে কথাটার অর্থ যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমরা কিন্তু ঝুঁকি নিতে ইচ্ছুক হবে। আমি বলে দিই, বেসিক পে একটা হচ্ছে পে ব্যান্ড, এর ওপর ডিএ এবং এক্সট্রা অ্যালাউন্সগুলো লেগে থাকে। তো এর তকরিবান তোমাদের আজকের দিনে যদি জুলাই মাস থেকে 8 পে কমিশন শুরু হয়ে যায়, তখন তোমাদের কিন্তু নিয়ার অ্যাবাউট 45,000 টাকা ইনিশিয়াল পেমেন্ট হবে। এটা আমি বলে রাখলাম। তাহলে উচ্চ মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে এই ধরনের একটা চাকরি পেতে গেলে আজকে যথেষ্ট ভ্যালুয়েবল প্লেস বলে মনে করব। এর ডিটেলসটা আমি তোমাদের সামনে নিয়ে আসছি। এখানে এই ভ্যাকেন্সিটাতে কিন্তু তোমাদের শুধুমাত্র মেল ক্যান্ডিডেটই ফর্ম ফিল আপ করতে পারবে অল ওভার ইন্ডিয়া, ফিমেলের এখানে কোনো জায়গা নেই। এর আগের যে ভ্যাকেন্সিটা ছিল সেটা ফিমেলের জন্য ছিল, কিন্তু এই ভ্যাকেন্সিটাতে শুধুমাত্র মেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা রয়েছে তোমাদের উচ্চ মাধ্যমিক 12th, এখানে কোনো রিটেন এক্সাম তোমাদের হবে না। এজ লিমিট রয়েছে তোমাদের 18 থেকে 23। সম্ভবত এর পরে যে ভ্যাকেন্সিটা আসবে সেটাতে এজ লিমিট বাড়িয়ে নেবে। ভ্যাকেন্সি রয়েছে তোমাদের 403টা, অল ওভার ইন্ডিয়া কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তোমরা যদি এটা এই যে 18 থেকে 23, এটা শুধু আমি বললাম ইউআর ক্যান্ডিডেটের জন্য। এখানে যদি তোমরা ওবিসি হয়ে থাকো তাহলে 3 বছর এক্সটেন্ড হবে, আর যদি এসসি এবং এসটি হয়ে থাকো তাহলে 5 বছর তোমরা পাবে। আর যদি এক্স সার্ভিসম্যান কোটা থেকে যদি তুমি এই ভর্তিটা দেখতে চাইছো তাহলে তোমরা বিলো 40 ইয়ার্স হতে হবে। তো আশা করি তোমাদের এজ ক্রাইটেরিয়াটা আমি বোঝাতে পেরেছি। তারপর এডুকেশন কোয়ালিফিকেশনটা তোমরা দেখলে যে উচ্চ মাধ্যমিক তোমাদের হতে হবে, তবে কি তুমি এখানে প্রসেসটা করতে পারবে। কিন্তু এর যে মুখ্য ব্যাপার, যে ডিটেলস, সেটা কি রয়েছে সেটা আমি তোমাদের পার্ট পার্ট করে বোঝানোর চেষ্টা করব। চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যতটা পারো। তাতে কি যে কারেক্ট ইনফরমেশানটা হবে সেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো, তোমরা বুঝতে পারবে, তবে গিয়ে তোমরা এখানে ফর্ম ফিল আপ করে তোমাদের লাভ হবে। এখানে স্পোর্টস কোটা থেকে এই ভর্তিটা হচ্ছে। স্পোর্টস কোটা ইন দ্য সেন্স তোমাদের এখানে তো একটা বেসিক যেটা তাদের রিকোয়ারমেন্ট আছে, 1600 মিটার ফিজিক্যাল। এই 1600 মিটার ফিজিক্যালটা তোমাদের 7.5 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে, এটা কোনো ফ্যাক্ট নয়। এটা তোমরা যেহেতু ডিফেন্স লাইনের জন্য অনেক জায়গায় অনেক রকমের ফর্ম ফিল আপ করেছো, তো তোমরা এই ব্যাপারটা কিন্তু তোমরা জেনে থাকবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এখানে স্পোর্টসম্যান কোটাতে কি ধরনের জায়গায় তোমরা যেতে পারবে। এখানে অ্যাথলেটিক ইভেন্ট, যতটা রকমের অ্যাথলেটিক ইভেন্ট হয় সেই সমস্ত অ্যাথলেটিক ইভেন্টের মধ্যে যদি তোমার স্টেট লেভেলের বা ইউনিভার্সিটি লেভেলের বা ন্যাশনাল লেভেলের কোনো সার্টিফিকেট থেকে থাকে, তাহলে তুমি এই ফর্মটা ফিল আপ করে এখানে বেনিফিট নিতে পারবে, সহজে তোমার চাকরি হতে পারবে বিনা পরীক্ষা দিয়ে। তাহলে আমি এটা বোঝাতে পেরেছি। এখন তোমরা জিজ্ঞাসা করতে পারো যে স্যার আপনি, কেউ আমাকে কমেন্টও করেছিল স্যার এর উপর একটা ভিডিও বানিয়ে দিন। তো আমি যার জন্য তোমাদের সামনে আজকে উপস্থিত হলাম, যে এখানে অ্যাথলেটিক ইভেন্টে তোমার 100 মিটার, 110 মিটার হ্যাডেলস, লং জাম্প, হাই জাম্প, শর্ট পুট, ডিসকাস, জ্যাভলিন, তারপর পোল ওয়াল্ট, হ্যাম্বার থ্রো, ট্রিপল চেস, 1500 মিটার,
যে সমস্তগুলো রয়েছে সেই সমস্তর মধ্যে যদি তুমি কোনো রকম অ্যাথলেটিক ইভেন্টে বা কী বলে 12 কিলোমিটার, ম্যারাথন, হাফ ম্যারাথন, সমস্ত রকমের সার্টিফিকেট যদি তোমার ওপেনও কোথাও করে থাকো, ইউনিভার্সিটি না করেও যদি তুমি কোথাও ওপেন থেকেও অ্যাটেন্ড করেছো ন্যাশনাল লেভেলে ইভেন্ট, সেখান থেকে যদি তুমি কোনো সার্টিফিকেট পেয়ে থাকো, তাহলে তুমি সিআইএসএফ হেড কনস্টেবলে তুমি এখানে কিন্তু চাকরিটা আরামসে নিতে পারো। তো তাহলে আমি তোমাদের এই জিনিসটা বোঝাতে পারলাম। বিএসএফের মাঝখানে যে এই ভর্তিটা হয়েছিল, ওদের সিলেকশন প্রসেস হয়ে গেছে, সেটা আমি বলে দিলাম, ওদের জয়েনিংও শুরু হয়ে গেছে। তারপরে এটার হাইট কি এখানে ডিমান্ড করে, আমরা বাকি অন্যান্য চাকরির ক্ষেত্রে কি দেখেছি 170 সেন্টিমিটার, যেটা আমরা এসএসসি জিডির তরফ থেকে যদি আমি সিআইএসএফে কনস্টেবলে যেতে চাই, যেখানে আমাদের মানে 21,500 টাকা বেসিক পে থাকে, এই 21,000 বেসিক পের জন্য যে কনস্টেবলে আমরা যাই, সেখানে আমাদের শিক্ষাগত যোগ্যতা ম্যাট্রিক হতে হয় এবং 170 সেন্টিমিটার হাইট হতে হয়। কিন্তু এখানে হাইটের রিল্যাক্সেশনটা রয়েছে, তোমাদের হাইট রয়েছে তোমাদের 167 সেন্টিমিটার 167 cm, এটা শুধু ইউআর ক্যান্ডিডেটের জন্য। তারপরে রয়েছে তোমাদের ফিমেলের জন্য রয়েছে 153 হয়েছে ফিমেল। নেক্সট যখন আসবে ভ্যাকেন্সি, বর্তমানে এই ভ্যাকেন্সিটাতে ফিমেলের নেই, তাই তোমাদের এই জায়গাটা আমি ডিসকাস করতে চাইছি না। দ্বিতীয় হচ্ছে, তোমরা যদি কোনো হিল এরিয়া থেকে হও, তাহলে তখন তোমাদের হবে 160 সেন্টিমিটার ফর মেল, আর ফিমেলের হলে তোমার হবে 153। 153টা সব জায়গায় রয়েছে, হিল এরিয়া হোক বা প্লেন এরিয়া হোক মেয়েদের ক্ষেত্রে। কিন্তু ছেলেদের ক্ষেত্রে ইউআরের 167 সেন্টিমিটার এটা নর্মাল এরিয়া, আর হিল এরিয়া হলে 160 সেন্টিমিটার হাইট মিনিমাম তোমার প্রয়োজন। তারপর রয়েছে তোমাদের কি এখানে তোমরা পেমেন্ট কিভাবে করবে। পেমেন্ট তোমরা এসবিআই চালান থেকেও করতে পারো, ইউপিআই থেকেও করতে পারো, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড থেকেও করতে পারো। অ্যাডমিট কার্ড পোর্টাল থেকে তোমরা পাবে অনলাইনে। অ্যাডমিট কার্ডের জন্য তোমাদের বাই পোস্ট কোনো কিছু জিনিস কিন্তু এখানে আসবে না। তোমরা সাইটে গিয়ে সিআইএসএফ সাইটের যে পোর্টাল রয়েছে, ওই পোর্টালে গিয়ে তোমরা যখন চেক করবে, তোমাদের এখানে অ্যাডমিট কার্ড চলে আসবে। তো আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। যদি তোমরা এলিজিবল হয়ে থাকো, আমি বলে দিলাম কোন কোন ইভেন্টের মধ্যে তোমাদের নিতে হবে। আর যদি তোমরা কোথাও না বুঝতে পারো, তাহলে আমার চ্যানেলে এসে তোমরা কমেন্ট করবে, আমি তোমাদের আরও ওভার ফোন ভালো করে বুঝিয়ে দিতে পারবো যে কি কি ইভেন্ট থাকলে তুমি এখানে ভর্তিটা দেখতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ।